হ্যাঁ, কি করছো সীমা? ও, রান্না চাপিয়েছো। কি রান্না হচ্ছে? আচ্ছা, চিকেন বিরিয়ানি। বাহ, বেশ ভালো। আমাদের দীপও তো খুব ভালো খায়। ঠিক আছে, আমরা একদিন ইলিশ বিরিয়ানি করব তোমাদের বাড়িতে গিয়ে। আমাদের আজকে একটা প্রিপারেশন করব ইলিশেরই। সেটা হলো ইলিশ মাছের লেজা ভর্তা। তুমি হয়তো কখনো খাওনি। ঠিক আছে, তুমি আসলেও করে খাওয়াবো, বুঝেছো? আজকে এটাই করব। দেখি, যাই এবার রান্নাঘরের দিকে। আজকে ইলিশের লেজা ভর্তা করতে আমাদের লাগছে, প্রথমত ইলিশ মাছ নিয়েছি 3 পিস। ইলিশ মাছের লেজা নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 2খানা। আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, নিজেদের ঝাল যেরকম খান সেই বুঝে নিতে হবে। আমি 8-10টা নিয়েছি। 4টে শুকনো লঙ্কা, এগুলোও ভাজতে হবে। আর নুন, হলুদ, আর লাগছে সর্ষের তেল। এই দিয়েই আজকে হয়ে যাবে ইলিশ মাছের লেজা ভর্তা। ইলিশ মাছের লেজাগুলোকে প্রথমে ভেজে নিতে হবে, তার জন্য আমি এটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়েই লেজগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। একটা একটা করে ছেড়ে দিলাম কড়াইতে। আমি 3 পিস মাছ দিয়েই করবো আজকে। 1 পিস 2 পিস যা থাকে করলেই হবে। আমি আজকে 3 পিস দিয়ে করবো, খেতে ভালো লাগে সেটাই। সুন্দর করে ভেজে নিতে হবে মাছগুলোকে, একদম লাল লাল করে। তারপরে আপনাদের আবার দেখাচ্ছি তোলার সময়। আমাদের মাছের লেজগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে ফেলবো। তুলে তারপরে সুন্দর করে কাঁটাগুলোকে বেছে নিতে হবে। বেছে তারপরে হবে। বাছতেই একটু কষ্ট, সময় লাগে। এইভাবে ভেজে তুলে নিলাম। কাঁটাটা বেছে আপনাদের দেখাচ্ছি। এখন আমি 4টে শুকনো লঙ্কা তেলে ভেজে তুলবো। এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভাজবো। এটা তুলে নেব। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। অনেকে কাঁচা পেঁয়াজ দিয়েও করে, কিন্তু ভাজা পেঁয়াজটা দিয়ে বেশি ভালো লাগে। পেঁয়াজটা একদম কড়া ভাজা হবে না, কিন্তু হালকা সুন্দর একটু ভাজতে হবে। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর লঙ্কা, কাঁচা লঙ্কা কয়টাও দিয়ে দিলাম। তাও 8-10টার মতন কাঁচা লঙ্কা আছে। একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে। এর মধ্যেই একটু নুনও দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। ব্যাস এইটুকু দিলেই আমাদের হয়ে যাবে। আর কিছু লাগবে না, পরে দেখাচ্ছি আমি কি দিতে হবে। আমাদের পেঁয়াজটা ঠিক মতন ভাজা হয়ে গেছে। এর বেশি ভাজলে আবার ভালো লাগে না, তিতো তিতো হয়ে যায়। এবার পেঁয়াজটাকে নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। তারপরে মাছটাকে বেছে নেব। বাস হয়ে গেছে। নামিয়ে দিই পেঁয়াজটা। ঠিক এই স্টেজে নামাতে হবে এরকম, তাহলে খেতে সুস্বাদু হবে। এবার মাছগুলোকে কাটা ছাড়িয়ে নিতে হবে সুন্দর করে। সেটা একটু কষ্টেরই কাজ।
কিন্তু সাবধানে ছাড়াতে হবে। 3টে লেজা বাছতে খুব সময় লাগে, কিন্তু যেহেতু খুব টেস্টি জিনিস, ওই জন্য মানে কষ্টটা অতটা মনে হয় না। কষ্ট হলেও কষ্ট মনে হয় না, খেতে মজা লাগে বেশ। অনেকটা টাইম লেগেছে যদিও, একটু কষ্ট করে বেছে নিলে বেশ ভালোই লাগবে। এবার এগুলোর সঙ্গে ওগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। হয়ে গেছে আমার অলমোস্ট বাছা। দেখছি কাটা আছে কিনা আর একটাও। অনেকে এই ভর্তাটা একটু থেতলা করে 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 মাছটাকে থেতলা করে করে ওটা করে, কিন্তু আমার অসুবিধা হয় কাটা বাছতে ওইভাবে। কাটা বাছার জন্য অ্যাকচুয়ালি এইভাবে করলেই ভালো হয়। ওইভাবে করলে কিন্তু ভেতরে কাটা থেকে যায়, এটা একটা মুশকিল। তা এটা একটা বাংলাদেশের খাবার, করে দেখবেন, খুব ভালো লাগে। আমি এবার এগুলোকে সুন্দর করে মাখাবো এক এক করে। লঙ্কাগুলোকে ডলে নেব, পেঁয়াজগুলোকে এর সঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব। আর এই ভাজা লঙ্কাটাকে আমি সামান্য একটু নুন দিয়ে আগে করে রেখেছি, তা না হলে ঠান্ডা হয়ে গেলে আর মাখা যায় না, এই জন্য আগেই মেখে রেখেছিলাম। আর এগুলোকে সব দিয়ে দেবো। ওটা ওই একটা ভাজা লঙ্কা রেখেছি, ওটা গার্নিশের জন্য লাগবে। একটু ধনে পাতা কুচি দেবো এর মধ্যে। আজকে আপনাদের যে রান্নাটা দেখালাম, এটা কিন্তু বাংলাদেশের একটা সুস্বাদু খাবার। এটা যারা বাংলাদেশে ঘুরতে যান, দেখবেন মামা ঘাট নামে একটা জায়গা আছে, সেখানে হোটেল রেস্টুরেন্টে এই ওই লেজার ভর্তা দেবেই। আর সেটা ওরা খুব সুন্দর করেই করে, আমরাও চেষ্টা করি ওইভাবে বানানোর। এখন অতটা টেস্ট হয় কিনা জানি না, একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। আজকে আমি যেহেতু বাড়িতে একা, সীমা নেই, মানে আমার বৌমা বাড়িতে নেই, একাই রয়েছি, ওই জন্য একটা ছোট্টই রান্না দেখালাম। কিন্তু রান্নাটা করতে একটু সময় সাপেক্ষ, সময় সাপেক্ষ হলেও খেতে তো দারুণ, ওই জন্য করতেও বেশ লাগে, ভালোই লাগে। তাই আপনারা একবার করে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।